এমএ বিএড কমপ্লিট করে মেলেনি চাকরি, তাই অবশেষে বাবাকে সঙ্গী করেই মধ্যমগ্রামে দক্ষিণ ভারতীয় ফুডের স্টল দিয়েই এখন ভালো মতো রোজগার করছেন চামেলি মিস্ত্রি। আর মেয়ের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতেই পেশায় গাড়ি চালকের কাজ ছেড়ে মেয়ের হাতে হাত দিয়ে এখন এই স্টল সামলাচ্ছেন ২ নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা বাবা রাজু মিস্ত্রিও। তার আগে আমি এমনি গাড়ি চালাতাম, এখন আমি গাড়ি চালাই না। মাথায় ধোসা বিক্রি আসলো। ধোসা বিক্রি আমার মেয়ে এটা নিয়ে এসছে। আমার মেয়ের এমএ বিএড শেষ হয়ে গেছে। পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরিবর্তে আমার মেয়ে বলেছে যে আমি একটা ধোসার দোকান করব, নিজে বিজনেস করতে চাই। চাকরি বাকরি ভালো না, সেই জন্য মেয়েই দিয়েছে। সব কিছু মেয়েই বাড়িতে বানানো হয়, মেয়েই বানায়, মেয়েই সব কিছু করে। আমি ওর সঙ্গে একটু হেল্প করি থাকি। এবং আপনার হ্যাঁ, বাবা আমি মেয়ে, আমার মেয়েই আমি বাবা, হ্যাঁ দুজনে মিলে আমরা চালাই। চামেলি ছোট থেকেই মেধাবী ছাত্রী, পরবর্তীতে সংস্কৃত নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএডও শেষ করেছেন। তবে বহু চাকরির চেষ্টা করলেও তেমনভাবে ফল মেলেনি। বর্তমানে চাকরির এই দুর্মূল্যের বাজারে সংসার চালাতে বাবাকে সঙ্গী করেই মধ্যমগ্রাম সোদপুর রোডের ধারে দিয়েছেন দক্ষিণ ভারতীয় খাবারের স্টল। এই যে চাকরির জন্য চেষ্টা করছি, এবার বয়সটাও তো বাড়ছে ধীরে ধীরে, তো ভাবলাম যে নিজের একটা কিছু ট্রাই করি। তো রান্না করতে খুব ভালো লাগতো, তো সেই কারণে খোলা আর কি। আমি এমএ করেছি সংস্কৃতে, বিএডও সংস্কৃতে করা। আপাতত এখন তো এসএসসির যা অবস্থা, সেই কারণে তো কিছুই নেই। এটা আমাদের দোকানে আপনি খেলেই বুঝতে পারবেন, এবং কাস্টমার যারা খাচ্ছে তাদের কাছ থেকেও আপনি রিভিউ নিতে পারেন যে আমাদের কোয়ালিটি, কিংবা পেছনে যারা দাঁড়িয়ে আছে তারাও একটু আগে খেয়েছে, তারা আসে প্রতিদিন আমাদের দোকানে, তারা খায়, এবং তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের ফুড কোয়ালিটিটা কিরকম। বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষজন রিচ খাবার ছেড়ে কম তেলে সুস্বাদু ধোসা, ইডলি সহ দক্ষিণ ভারতীয় নানা ফুড আইটেম খেতে বেশি আগ্রহ প্রকাশ করছেন। এই বিষয়টিকে উপলব্ধি করেই চামেলি সাউথ জাইকা নামে একটি ঠেলা গাড়ির স্টল চালাচ্ছেন। এখন সন্ধ্যা হলেই বহু মানুষের ভিড় জমছে এই মেয়ে এবং বাবার দেওয়া দক্ষিণ ভারতীয় ফুড স্টলে। ধোসা, ইডলির পাশাপাশি চাইলে মিলবে ম্যাগিও। দাম সাধ্যের মধ্যে হওয়ায় অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন, এমনকি ছাত্রছাত্রীরা চলতি সান্ধ্যকালীন ভোজনের জন্য বেছে নিচ্ছেন এই খাবার। আমি সম্পূর্ণ ভেজিটেরিয়ান, ঠিক আছে? তো যারা ভেজিটেরিয়ান তাদের পক্ষে ওখানে খাওয়াটা সোজা, কারণ ওরা না আলাদা পুরো সেগমেন্ট করে রান্নাটা করে, ঠিক আছে? তো মানে রান্নার তুলনা নেই, অসাধারণ রান্নার, টেস্টও অসাধারণ এবং কোয়ালিটিটাও অসাধারণ। মানে আমি চাকর বৃত্তি করবো কি করবো না সেটা আমার উপর ডিপেন্ড করে। সে মানসিকতা রেখেছে যে আমি নিজের মতো কিছু করব। আজ আমি চাকরি করি, হতে পারে আমি চাকরি করছি, আমার এখনো সেই মানসিকতা আসেনি, তার এসছে, এটা প্রশংসনীয়। তবে আক্ষেপের সুর গলায় নিয়ে এমএ বিএড করায় চাকরি প্রার্থী চামেলি মিস্ত্রি বলেন, চাকরির বর্তমান যা পরিস্থিতি তাতে আশা প্রায় ছেড়ে দিয়েছেন। সেই জায়গা থেকে এখন সংসারের হাল ধরতেই এই স্টল দেওয়া। প্রতিদিন নিজের হাতেই সমস্ত কিছু সামলান, পাশাপাশি ফাঁকা সময় করছেন চাকরির প্রচেষ্টা। চাকরির চেষ্টা কি করা? হ্যাঁ, চাকরি এখনো পড়ছি, আমি চাকরির জন্যও পড়ছি, কম্পিটিটিভ এক্সামের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কিংবা পরীক্ষা দিচ্ছি। তো সেইখানে এখন এইটাও করছি সাথে সাথে। এইটা কি সংসারের হাল ধরতে এই ব্যবসা? হ্যাঁ, সংসারের হাল ধরতে কিংবা নিজের একটা প্রচেষ্টা যে নিজে একটা কিছু করব। যদি ওইদিকে না হয় তাই এখানে তো একটা কিছু করতে হবে, কিছু করে তো নিজেকে বাঁচতে হবে। তো সেই কারণেই আর কি। বাবা যে আমাকে সাপোর্ট করছে, আমার পরিবার সাপোর্ট করছে, সেটাতে তো আমি তো খুবই খুশি। মধ্যমগ্রামের এই মেয়ের খাবারে যেমন হাত চাটছে মানুষজন, তেমনি প্রশংসাতেও ভরিয়ে দিচ্ছেন অনেকেই। সকলেই এখন চাইছেন কোনো একটি ভালো চাকরি হোক এই কৃতী ছাত্রীর। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।